সুপ্রভাত। ভোর 4:30টার সময় উঠেছি। দেখছিলাম সবাই ঘুমোচ্ছে, তো উঠে ভিউ পয়েন্টে ছিলাম এতক্ষণ। আমার হোমস্টের ছাদে অনেকক্ষণ কাটিয়েছি, তার ছবি নিয়েছি, কিন্তু এই মুহূর্তে ঢেকে গেছে। আমি যে দূরে দেখতে পাচ্ছ, এটাই আপার চিত্রের বেস্ট ভিউ পয়েন্ট। এসএসবি ক্যাম্পের পেছনে পুরো মেঘে ঢেকে দিয়েছে এখন তাকে, কিন্তু সকালবেলাটা দারুণ দিয়েছে আজকে। তো এখন একটা ভালো জায়গায় যাচ্ছি। কিছু বিশেষ বিশেষ জায়গা থেকে, যেগুলো সচরাচর সবাই যায় না, সেই জায়গার ভিডিওটা তুলতে যাচ্ছি। একটা ভালো গল্প আছে এই জায়গাটা সম্পর্কে, চলো সেই জায়গায় যাই। এইসব টপকে তারপরে ভালো পজিশন খুঁজতে হয়। এই হচ্ছে আপার চিত্রেতে এলে পরে আমার আস্তানা। এর আগেও বলেছি, বিশেষ কোনো জায়গা লাগে না, এরকম কিছু জায়গা থাকলে। গুড মর্নিং। রোদ উঠেছে বলে গরম লাগছে। চলো এবার দেখে নাও আমাদের আপার চিত্রের আস্তানা। সুন্দর কসমস দিয়ে চারিদিক ভর্তি। সেই সালামান্ডার পন্ড। হ্যাঁ জানি তো। একটু বন্ধই রাখো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সিঙ্গালীলা জাতীয় উদ্যানের ইন্দো নেপাল সীমান্তে অবস্থিত এক পবিত্র শ্মশান। জায়গাটা আপার চিত্রেতে অবস্থিত, যেটা কিনা ভারত নেপাল বর্ডারে। শ্মশান তো আমরা অনেক দেখি, কিন্তু এই ভারত নেপাল বর্ডারে, দু দেশের বর্ডারের এই শ্মশান আমি অন্তত পক্ষে এই প্রথমবার দেখলাম, যেটা বেশ ভালো লাগছে দেখে। এই হচ্ছে সেই মহা শ্মশান তোমাদের সামনে এখন রয়েছে। দেখো কি শান্ত নিরিবিলি একটা সুন্দর এখানে এই চিত্রে বা আপার চিত্রে গ্রামের যারা গত হন তাদের দাহ করা হয় এখানে। এই সেই দাহভূমি। এই হচ্ছে সেই পবিত্র শ্মশান। আর ওই দূরে চিত্রে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাই, এই রাস্তাটা নেমে গেছে ওইখানে চিত্রে, ঠিক তার নিচেই আছে, একটুখানি মাথাটা দেখা যাচ্ছে। ওই চিত্রে মনেস্ট্রির মাথাটা দেখো, এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি, দেখতে পাওয়া যাচ্ছে হয়তোবা ওখানে।
রূপান্তরিত হয় তারা ওই গাছ দুটোতে বসে থাকে। হ্যাঁ বলো বলো। তোমাকে বললাম তো এই যে আপার চিত্রের মহাশ্মশান যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, এখানে এইটা সম্পর্কে দু একটা কথা যেটা জানতে পেরেছি সেটা বলি। সেটা হচ্ছে আমাদের হিন্দু মতে যেরকম শরীরকে দাহ করা হয় তেমনি এখানেও করা হয়, কিন্তু তার কিছু নিয়মাবলী আলাদা এখানের। আমরা যেরকম আজকে দেহ রাখলেন কেউ, সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব তাকে শ্মশানে নিয়ে যাই এবং দাহ করার প্রক্রিয়া সম্পূর্ণ করি, এখানে কিন্তু সেরকম নয়। এখানে এক প্রকার তিথি নক্ষত্র মেনে শুভ সময় দেখে তার শরীরকে দাহ করে দেওয়া হয়। এবং হ্যাঁ, তো সেই সময়টা কখন আসবে সেটা আমরা যেরকম পাজি পঞ্জিকা দেখে বিভিন্ন দিন, শুভ দিন দেখি, শুভ মুহূর্ত দেখি, এখানেও কিন্তু সেই প্রক্রিয়াটাই চলে। এবং সেটা হয়তো দেখা গেল আজকে কেউ দেহ রাখলেন এবং সেই শুভ দিনটা আসলো 10 দিন পরে কি 15 দিন পরে অথবা 1 মাস পরে। তো সেই সময়টা দীর্ঘ হোক বা অল্প, পুরো সময়টাই তার সেই শরীরটা তার বাড়িতেই বাস যেখানে তিনি থাকতেন সেখানেই রাখা থাকে এবং বিভিন্ন রকমের রীতি রেওয়াজ মেনে আয়ুর্বেদিক বিভিন্ন জিনিসপত্র দিয়ে, যাতে বিভিন্ন পাহাড়ি জড়িবুটি দিয়ে সেই জিনিসটাকে সংরক্ষণ করা হয় ততদিন পর্যন্ত। এবং প্রতিদিন তার এক প্রকার পুজো করার মতন করা হয়। পরিবারের সকাল সন্ধে দুপুর তার পরিচর্যা করা হয় সেই শরীরের, এবং একজন পরিবারের কনস্ট্যান্ট সেখানে থাকেন ততদিন পর্যন্ত, হয়তো পালা করে করে, কিন্তু কেউ পুরো ছেড়ে চলে যান না ঘরে, এরকম অবস্থায় থাকেন। তারপরে যখন সেই শুভক্ষণ আসে তখন সেই শরীরকে, পার্থিব শরীরকে নিয়ে এখানে আসা হয়। আসার পরে এবার আমি একটু দেখিয়ে বলি। এই যে ওখানে যে বেদিটা করা আছে, সেই বেদির উপরে এই যে হ্যাঁ 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 এই যে এইখানে তারপরে এই বেদির উপরে নিয়ে আসা হয়, ওই কাফিন থেকে শরীরটি তুলে এখানে তারপরে দাহ করা হয় বিভিন্ন। আর এই সামনে সমস্ত যে ধর্মীয় লামারা তারা বসেন এখানে, মন্ত্রপাঠ করেন। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন আপনার, এখানে যে ধর্মীয় বাদ্যযন্ত্র এদের সেইগুলো বাজতে থাকে। এখানে আশপাশের সমস্ত গ্রামের মানুষ আসেন বহু দূর দূর থেকে, তারা শেষ বিদায় জানান এবং পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে সম্পন্ন করে তারা আবার যার যার বাড়িতে ফিরে যান। আর এই যে শ্মশানটি, এটি ধারে কাছের মধ্যে মহাশ্মশান নামে পরিচিত, সেই জন্যই এখানে এত ভিড় হয়। তো এইটুকুই জানানোর ছিল এই জায়গাটি সম্পর্কে। পাহাড়ের প্রত্যেকটি কোণারই কোনো না কোনো ইতিহাস আছে, সেটা আমরা যদি একটু জানার চেষ্টা করি স্থানীয় কারোর কাছ থেকে, বা যারা বহুদিন ধরে এই পাহাড় নিয়ে চর্চা করছেন তাদের কাছ থেকে জানতে পারলে খুবই ভালো লাগে। আমারও এটা জেনে আপনাদের জানাতে পেরে খুবই ভালো লাগলো। তো আপাতত এই অবধি থাকুক, আমরা এখন আস্তে আস্তে বেরোবো, সবাই মোটামুটি তৈরি হয়ে গেছি। এবার আজকে আমাদের গন্তব্য হবে দোতেরিয়া, সেখানেও সুন্দর সুন্দর জায়গা আমাদের জন্য অপেক্ষা করে আছে। তো চলো আস্তে আস্তে আমাদের এগিয়ে যাই। স্নান টান করে সব রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্টটা সেরে নিই তাড়াতাড়ি। আজ ব্রেকফাস্টে দারুণ খাবার আছে, দেখাচ্ছি কি। এটা হচ্ছে সেই বিখ্যাত তিব্বতিয়ান ব্রেড, ঘুগনি আর ডিম সেদ্ধ, দুটো এক্সট্রা পেয়েছি, খাইনি বলে। দুটো কেমন লাগলো যে খাবার?
সেরা হয়েছে। দারুণ। এই যে মিনি পুরো আমাদের সঙ্গে সঙ্গে এরকম করেই ঘুরে যাচ্ছে, কালকে কতটা আদর খেয়েছে। মিঠি, ওদের খাবার কেমন হচ্ছে? ভালো হয়েছে? পেট ভরেছে তো? আচ্ছা চলো। আর এটা যে বানিয়েছে তাকে তো আগেও দেখেছি, এই যে বসে আছে আন্টি। আন্টি, আন্টির হাতের জাদু। ঠিক আছে, চলো সেরে নি তাড়াতাড়ি, তারপরে আবার কথা বলছি।